নমস্কার বন্ধুরা, আমি শিলা আর আমার শিলা ক্রিয়েটিভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমার নিজের হাতে তৈরি একটি বিশেষ শিল্পকর্ম, মাটির তৈরি ঈগল পাখি। ঈগল শুধু একটি পাখি নয়, এটি শক্তি, সাহস ও স্বাধীনতা এবং আত্মবিশ্বাসের প্রতীক। সেই ভাবনা থেকেই মাটি দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই শিল্পকর্মটি। ঈগল পাখিটি যেহেতু আকারে একটু বড়, তাই হালকা ও কম মাটি ব্যবহারের জন্য খবরের কাগজের মণ্ড তৈরি করে কাঠামো হিসাবে ব্যবহার করেছি। তবে এখানে কাঠামোটি আরো একটু বেশি মোটা প্রয়োজন ছিল। এরপর নরম মাটি ভালোভাবে মেখে কাঠামোর ওপর ধীরে ধীরে মাটির প্রলেপ লাগিয়ে পাখির দেহ, ডানা ও মাথার আকৃতি করে নিয়েছি। এখানে খুব বেশি নরম মাটি হলে কাঠামোটি ঠিকভাবে সোজা থাকবে না, তাই একটু শক্ত মাটির প্রয়োজন। ঈগল পাখির সব থেকে আকর্ষণীয় অংশ পাখির ডানা ও দেহের পালকের কারুকার্য। আর এই পালক তৈরির জন্য একটু নরম মাটির প্রয়োজন। প্রথমে ছোট ছোট গোলাকার মাটির বল বানিয়ে কাঠামোর মাটির ওপর পরপর বসিয়ে ওপরের দিকে এইভাবে টেনে টেনে জয়েন্ট করে ডানা ও দেহের সম্পূর্ণ পালক তৈরি করেছি, ছোট ও বড় আকৃতির সাজিয়ে। তবে তার আগে কিছু খাঁজকাটা দাগ ও লিকুইড কাদার প্রলেপ বসিয়েছি, যাতে পোড়ানোর পর খুলে না আসে। এরপর পাখির ঠোঁট ও পায়ের আঙুল আর পালক একটু শক্ত হলে একটি টুলসের সাহায্যে অবশিষ্ট মাটি সরিয়ে নিয়ে ভালোভাবে মসৃণ করে নিয়েছি। পাখিটিকে জীবন্ত করে ফুটিয়ে তোলার জন্য একটি সরু টুলসের সাহায্যে প্রতিটি পালক ও মাথার অংশ আলাদা আলাদা ভাবে খোদাই করেছি। তবে এখানে সরু কাঠি বা সূচ ব্যবহার করা যেতে পারে। আর পাখির তীক্ষ্ণ দৃষ্টি ও ধারালো ঠোঁট ফুটিয়ে তোলার জন্য টুলসের সাহায্যে ধীরে ধীরে মসৃণ করে গড়ে তুলেছি চোখ ও ঠোঁটের আকৃতি। তবে প্রত্যেকটা কাজ সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। চেষ্টা করেছি দৃঢ় দৃষ্টিভঙ্গি এবং শান্ত অথচ শক্তিশালী অভিব্যক্তি তাকে আরো আকর্ষণীয় করে তুলতে। মাটির কাজ আমার কাছে শুধু একটি শিল্পকর্ম নয়, এটি আমার ভালোবাসা, আমার অনুভূতি এবং আমার সৃজনশীলতার প্রকাশ। আজকের এই শিল্পকর্মটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আমি আরো অনেক মাটির শিল্পকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।